কলম, যেটি আজ আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ, তার ইতিহাস বহু পুরনো। এর যাত্রা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন মানুষ প্রথমবার লিখতে শুরু করেছিল। প্রাচীন মিশরীয়রা প্রথমবার কলম ব্যবহারের ধারণা তৈরি করে। তখন তারা পাখির পালক বা কাঠের একটি অংশকে ধারালো করে প্রাকৃতিক কালি দিয়ে পাথরে লিখত। এই কলম ছিল তীক্ষ্ণ, যাতে সহজে খোদাই করা যায়। এরপর রোমানরা এই ধারণাটিকে আরও উন্নত করে এবং পাথরে লেখার বদলে পরবর্তী যুগে চামড়ায় লেখার প্রচলন শুরু করে। মধ্যযুগে পাখির পালক থেকে তৈরি কলমের প্রচলন ঘটেছিল। এই কলমগুলি ছিল অনেকটা স্টাইলাসের মতো, আর এতে সাধারণত কালি ব্যবহার করা হতো। খ্রিস্টপূর্ব 7ম শতকের দিকে ইউরোপে ফাউল পেন নামে পরিচিত কলমটি জনপ্রিয়তা লাভ করে, যা অনেকদিন ধরে লেখালেখির জন্য ব্যবহৃত হয়। এই সময়ে কলমের ডিজাইন আরও উন্নত হয় এবং লেখার স্বাচ্ছন্দ্যও বাড়ে। 1400 শতক থেকে শুরু হয় কলমের নতুন এক যুগ। তখন কলমে ব্যবহৃত হতে শুরু করে সিলভার এবং স্টিলের পাত্র, যা দীর্ঘস্থায়ী এবং আরও সঠিকভাবে লিখতে সাহায্য করত। তবে 1830-এর দশকে ইংল্যান্ডে প্রথম ফাউন্টেন পেন উদ্ভাবিত হয়। এটি ছিল আধুনিক কলমের প্রথম আধিকারিক রূপ, যার মাধ্যমে কালি খালি কলমে ভরা যেত এবং এতে একটানা লিখতে সুবিধা হতো। 1900 শতকের মাঝামাঝি সময়ে লাসলো বি রোজা নামক এক উদ্যোক্তা বল পেনের আবিষ্কার করেন, যা ছিল সহজ এবং কম খরচে ব্যবহারের উপযোগী। এই বল পেন দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এর মাধ্যমে একটানা লেখালেখি সহজ হয়ে যায় এবং কালি গড়িয়ে পড়ার কোনো সমস্যা ছিল না। আজকের দিনে কলমের অবস্থা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। আজকের আধুনিক কলমের মধ্যে রয়েছে ফাউন্টেন পেন, বল পেন, জেল পেন, এমনকি ডিজিটাল কলম, যা ডিজিটাল স্ক্রিনে লেখা যেতে পারে। প্রযুক্তির অগ্রগতির ফলে কলম এখন শুধুমাত্র কাগজেই নয়, বরং সৃজনশীলতা এবং প্রযুক্তির মিশ্রণে এটি নতুন জীবন পেয়েছে। এভাবে কলমের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলমও তার ভূমিকা ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে আজকের চেহারায় রূপ নিয়েছে। কলমের এই দীর্ঘযাত্রা আজও অব্যাহত, আর প্রতিটি যুগে এটি নতুন নতুন উপায়ে মানুষের ভাবনা, চিন্তা ও সৃজনশীলতার সাক্ষী হয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।